নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস মীন রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কতটুকু শুভ বা অশুভ প্রভাব আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের শেষ রাশি হলো মীন রাশি। আপনার রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। যাদের জন্মকুণ্ডলিতে মীন রাশিতে চন্দ্রদেব অবস্থান করছে তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। তবে লগ্ন সাপেক্ষে বা নাম রাশি সাপেক্ষে যদি মীন রাশি হয় সেক্ষেত্রেও এই ভিডিও আপনারা দেখতে পারেন। এই ভিডিওতে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, দাম্পত্য জীবন, ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসাতে কতটুকু পজিটিভ বা নেগেটিভ প্রভাব আসতে পারে সে বিষয় নিয়ে। তবে তার আগে বলবো, যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক আগামী 2024 সালের মার্চ মাস আপনাদের জন্য কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে। ভিডিওর শেষে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব এই মাসে কি ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে পারে। একেবারে শুরুতেই আলোচনা করব যে 2024 সালের মার্চ মাস যখন শুরু হচ্ছে তখন গ্রহগত অবস্থান কেমন থাকছে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় ভাবে এবং আপনার রাশিতেই রাহু অবস্থান করছে। অন্যদিকে কেতু অবস্থান করছে সপ্তম ভাবে। আপনাদের রাশি সাপেক্ষে একাদশ গৃহে অবস্থান করবে মঙ্গল এবং শুক্র। তবে শুক্র 11ই মার্চ গোচরের পরিবর্তন ঘটিয়ে দ্বাদশে প্রবেশ করবে। দ্বাদশ ভাবে শনিদেব, রবিদেব এবং বুধ অবস্থান করছে। 7ই মার্চ বুধ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনার রাশিতেই প্রবেশ করবে এবং 15ই মার্চ 2024 রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনার রাশিতে প্রবেশ করবে। তাই 2024 সালের মার্চ মাসের গ্রহগত অবস্থান ঠিক এমনটাই থাকছে। তাই শুরুতেই আসুন জেনে নেওয়া যাক আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কি ফল আসবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই একটু সতর্ক হতে হবে, বিশেষত খাবার দাবারের বিষয়ে। বাইরের অতিরিক্ত খাবার দাবার খাবেন না, তেল মশলাযুক্ত খাবার খাবেন না, বাইরের জল থেকে একটু সতর্ক থাকুন। তাছাড়া বড় ধরনের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আসছে না। এখন আসবো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়। পঞ্চম ভাব থেকে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি হলো চন্দ্রদেব। চন্দ্রদেব মাসের শুরু থেকেই কিন্তু প্রতি রাশিতেই সোয়া দুদিন করে অবস্থান করবে। তাই কিছুটা উত্থান পতন থাকবে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই মনঃসংযোগ করুন, একটু সময় দিয়ে এগিয়ে চলুন, তা না হলে ভালো ফল আসবে না। নতুন কোনো কোর্সে ভর্তি হতে হলে অবশ্যই ভেবেচিন্তে ভর্তি হতে হবে এবং ইনস্টিটিউট সংক্রান্ত বিভিন্ন তথ্য আগে থেকে যাচাই করুন। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য বলবো অবশ্যই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আরেকটু সচেষ্ট থাকুন। আরো একটু পরিশ্রম না করলে আশানুরূপ ফল নাও আসতে পারে। এখন আসবো প্রেম এবং ভাব ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রটি। 2024 সালের মার্চ মাসে আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আসবে। পঞ্চম ভাব থেকেই কিন্তু প্রেম এবং ভাব ভালোবাসার বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি হলো চন্দ্রদেব এবং চন্দ্রদেবও কিন্তু প্রতি রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করবে। মাসের যে সমস্ত দিনগুলি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ গৃহে চন্দ্র অবস্থান করবে সেই সময়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসলেও বাকি সময়গুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল আসবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। পুরানো সম্পর্কের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ প্রভাব আসছে না। প্রেম এবং ভাব ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রটি খুব একটা নেগেটিভ প্রভাব আসছে না এই মাসে। এখন আসবো আপনাদের সন্তান সংক্রান্ত বিষয়ে। পঞ্চম ভাব থেকেই কিন্তু সন্তানের বিচার করা হয় এবং সন্তানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে। যারা সন্তানের বিষয়ে চিন্তা ভাবনা করছেন তারা এই সময় সিদ্ধান্ত নিতেই পারেন। তাছাড়া সন্তানের পড়াশোনা, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ প্রভাব আপনারা পাবেন। সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের মার্চ মাস সন্তান সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাচ্ছেন। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি বুধ মাসের শুরু থেকেই কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করছে। তবে 7ই মার্চ বুধ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনাদের রাশিতেই প্রবেশ করবে। তাই দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে মাসের শুরুটায় একটু নেগেটিভ প্রভাব আসলেও 7ই মার্চের
মার্চের পরবর্তী সময় থেকে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। নতুন সম্পর্ক এগিয়ে যাবে, পুরানো সম্পর্কের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া তৈরি হবে এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা দূর হবে। তবে 15ই মার্চ 2024 রবিদেব গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনার রাশিতেই প্রবেশ করছে। সেই সময়ে কিছুটা উদ্বেগ বাড়তে পারে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে, কারণ রবিদেব হলো ষষ্ঠ গৃহের অধিপতি। এই সময় ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। এখন আসবো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, আপনাদের ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। প্রথমে আসবো ভাগ্যের বিষয়ে। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল মাসের শুরু থেকেই কিন্তু একাদশ ভাবে অবস্থান করছে শুক্রের সঙ্গে, তাই ভাগ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই ভালো ফল আসবে। কিন্তু শুক্র যেহেতু তৃতীয় এবং অষ্টম গৃহের অধিপতি, তাই যে কোনো সিদ্ধান্তের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। তবে 11ই মার্চের পর শুক্র তার গোচরের পরিবর্তন ঘটিয়ে দ্বাদশ ভাবে প্রবেশ করবে, তাই গৃহে মাঙ্গলিক কাজ, গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন বা গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু করার বিষয়ে 11ই মার্চের পরবর্তী সময়ে আপনারা সিদ্ধান্ত নিন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এখন আসবো আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে। দশম ভাব থেকে কর্ম সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। দশম গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি মাসের শুরু থেকেই দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং তার নবম দৃষ্টি দশম ভাবকে সে দিচ্ছে, তাই কর্ম সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসছে এই মাসে। তাছাড়া আপনারা নতুন কাজের বিষয়ে প্রচেষ্টা চালালে অত্যন্ত ভালো ফল পাবেন। মানুষের সঙ্গে ভালো কথা বলতে পারবেন এবং কথা বলার জন্য কর্মক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এই সময়ে আপনারা নতুন কাজ শুরু করতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে কর্ম সংক্রান্ত বিষয়ে। সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের মার্চ মাস আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল আসছে। এখন আসবো আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি বুধ মাসের শুরুতেই দ্বাদশ ভাবে অবস্থান করছে এবং ব্যবসার কারক গ্রহ কিন্তু বুধ। 7ই মার্চের পরবর্তী সময়ে আপনার রাশিতেই গোচর করবে বুধ। সেই সময় থেকে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তবে 15ই মার্চে রবিদেব কিন্তু আপনার রাশিতেই প্রবেশ করছে এবং সেখানে রবি বুধের একটি সম্বন্ধ তৈরি হচ্ছে। তবে এই সময়ে বলবো আপনারা শত্রুপক্ষ থেকে সতর্ক থাকুন। এছাড়া ঋণ নেওয়ার বিষয়ে আপনারা প্রচেষ্টা চালাতে পারেন। ঋণ কতটুকু আপনার ব্যবসার জন্য প্রয়োজন সেটি বিচার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নিন। সার্বিক দিক থেকে বলা যেতে পারে 2024 সালের মার্চ মাস ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করলে আপনারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন। প্রথমত বলবো দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, গুরুকে ভক্তি এবং শ্রদ্ধা করবেন, সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 108 বার করে জপ করবেন। এছাড়া তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করুন, প্রদীপ নিবেদন করুন এবং তুলসী মাকে অবশ্যই প্রণাম নিবেদন করুন, তাহলে অত্যন্ত ভালো ফল আসবে। এছাড়া শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করবেন, গণপতি অথর্বশীষ পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং ওম গং গণপতয়ে নমঃ এই বিশেষ মন্ত্র জপ করবেন। গণপতি দেবের উদ্দেশ্যে দুর্বা এবং সেই সাথে মিশ্রি ভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী জ্যোতিষ সংক্রান্ত কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।